তো হ্যালো বন্ধুরা, বর্তমানে আমি আছি এখন চেন্নাই। আর এই চেন্নাই কিন্তু আমি একটা 90 দিনের চ্যালেঞ্জ নিয়েছিলাম, আর আজকে তার কিন্তু 42 নাম্বার দিন। আগে থেকে কিন্তু আমার 41টা ব্লগ ছাড়া হয়ে গেছে, ফেসবুকে ছাড়া হয়ে গেছে, আমার ইনস্টাগ্রামে ছাড়া হয়ে গেছে। আর 41টা ব্লগ ছাড়ার পরে কিন্তু আমি ভাই হাল ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আমার দ্বারা আর ভিডিও বানা হবে না, কিছুই হবে না, বুঝলে। তারপর ভাবলাম জীবন থেকে তো অনেক কিছু চলে গেছে, কিছু কাছের মানুষকে হারিয়েছি, তাই ভাবলাম ভিডিওতে ভিউজ আসছে না, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। আর হতাশ হয়ে কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। তাই ভাবছিলাম যে এতদিন তো নিজের কাছের মানুষগুলোকে যত্ন করে রাখলাম, ধরে রাখতে পারলাম না। আর তোমরা একটা জিনিস ফলো করবে, জীবন থেকে যখন কিছু হারাতে শুরু করো না, তখন একটা জিনিস হারাবে না, অনেক কিছু একসঙ্গে হারাবে। জীবনে কষ্ট না এলে কিন্তু বোঝা যায় না যে সুখ কতটা প্রয়োজন। সুখের জন্য কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়। হ্যাঁ ভাই, এরা মেয়ে হয়েও এত কষ্ট করে কাজ করছে শুধু একটু শান্তির জন্য। আর তুমি ছেলে হয়ে কি ভাবছো, বাড়িতে বসে থেকে শান্তি চাও? তোমার মতনই সেটাও আমি ভাবতাম, বুঝলা। কিন্তু ভাই কিছুই হবে না বসে থেকে। নিজেকে যতদিন না সফলতার কাছে নিয়ে যেতে পারবা, ততদিন মানুষের কাছে অমূল্য হয়ে থাকবে। তাই তো মানুষের কষ্ট অবহেলা পেয়ে অনেক ভাই নিজেকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছি। আমাকে পরিবর্তন হতেই হবে। শুধু তোমরা আমার একটু পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। জানি একটু কষ্ট হবে, কিন্তু কষ্টের পরে কিন্তু সুখ আছে, এটা কিন্তু তোমাকে মেনে নিতেই হবে। জানি না কোনোদিনও সফলতা পাবো কি, কিন্তু শেষ চেষ্টা পর্যন্ত আমি করেই যাব। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার ব্লগগুলো দেখোনি তারা কিন্তু আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম দিয়ে দেখে আসতে পারো। আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের আইডি নাম হচ্ছে DLX Bapi 05 নামে। আর ভিডিওগুলো দেখার পরে যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই, কারণ তোমার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে পারে। আর নিজের চোখের সামনে দেখেছি কিন্তু ভাই, যারা রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে কিছু মানুষ অনেক খারাপ কথা বলে, অনেক ছোট চোখে থাকে কিছু মানুষ। তাই বলছি কি, কেউ তো আর নিজে থেকে ইচ্ছে করে রাজমিস্ত্রি কাজে যেতে চায় না। কেউ ফ্যামিলি চাপে পড়ে যায়, কেউ পরিস্থিতির চাপে পড়ে যায়। আবার আমি এটাও দেখেছি যে রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুই কি কাজ করিস, সে কিন্তু ভাই বলতে অনেক লজ্জা পায়। এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, সে নিজে খেটে খায়, কারোর কাছ থেকে তো আর চুরি করে আনে না। তো কারোর ব্যাপারে খারাপ বলার আগে তার বর্তমান পরিস্থিতিটা একবার জানা উচিত। আর আজকের ব্লগটা এখানে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।